বসন্ত এসে বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে রবি শামসুন নাহারের এই বইটা খুব পছন্দ হয়েছে, এটা কিনেছি। দ্বিখণ্ডিত হৃদয় সৈয়দা রাজিয়া সুলতানা, ওনার বইটা কিনেছি। বই কি পড়া হয়? হ্যাঁ, কম পড়া হয়। হ্যাঁ হ্যাঁ। কোন বই পড়তে বেশি ভালো লাগে? রোমান্টিক বই। রোমান্টিক বই পড়তে ভালো লাগে। এত অল্প বয়সে রোমান্টিক বই কেন পড়তে ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে। কি বলবো? হ্যাঁ, অল্প বয়স তো ভালো লাগে। কার বইটা বেশি পড়তে ভালো লাগে? ঠিক। কার সাথে আসছেন বই নিয়ে? মার সাথে এসেছি। না, অ্যাকচুয়ালি স্কুল আছে, স্কুলের পড়াশোনার মানে ফাঁকে যতটুকু মোবাইল টিপা হয় ততটুকু মোবাইল দেখে, এছাড়া না। আর হচ্ছে যেহেতু এখন বই কিনছে, দেখি কতটুকু পড়তে পারে, কতটুকু পড়ে। কিন্তু ওর থেকে এই বই আমার পড়া হবে বেশি, কারণ আমি নিজেই পড়ি। জি, আমি বেশি পড়ি। বই মা মেয়ে সবাই, ফ্যামিলি সবাই পড়ে? না, ফ্যামিলি না, আমি আর ওই পড়বো। মানে ও তো হচ্ছে 1-2 পেজ পড়বে, তারপর বাকিটা আমারই পড়া হবে। জি, যেমন গত বছর হচ্ছে পদ্মজা, ইলমা বেহরুজ, ওনার বইটা পড়েছি। এবার নিলাম হচ্ছে সৈয়দা রাজিয়া সুলতানের সীমা আপারটা, এখন ওনারটা পড়ি। এই বই মেলাতে কি সবসময় আসা হয় নাকি এবার? আলহামদুলিল্লাহ, প্রতি বছরে আসা হয়। আমি চকবাজার থেকে আসছি। মেলায় আসলাম, অনেকগুলো বই দেখলাম। এখন আসলে ওইভাবে কোনোটা ভালো লাগেনি, এখন পর্যন্ত দেখে যাচ্ছি। তো ওইরকম কোনো কালেকশন পাইনি এখন পর্যন্ত। তো সবাই আসবেন, মেলায় এসে বই দেখবেন। অনেক বই এসেছে, দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল আছে। সো থ্যাংক ইউ সবাইকে। এসছি বনশ্রী থেকে, হাজব্যান্ডের সঙ্গে এসছি, সঙ্গে ছোট বোনরা আছে। মেলায় আসছে, অনেকগুলো বই দেখানো হয়েছে এবং কি যেগুলো আমার কয়েকটি বই ছিল, যে পদ্মজা দ্বিতীয় পার্ট, এটি খুবই ভালো লাগছে। যে গেছে বছর এসে আমরা প্রথম পত্র দেখেছি এবং তৃতীয় পত্র যেহেতু এই বছর প্রচলিত হয়েছে, সেটি অনুভূতি নিয়ে আসছি পড়ার জন্য। আর আরেকটা আছে আমি তো ভালোবাসি, হ্যাঁ তোকে, এই বইটাও খুব জনপ্রিয় এবং কি এই বছরে আমার কাছে সেরা এইটি বইটি মনে হলো। বই পড়তে ভালো লাগে, ফ্রি টাইমে এমনি বই পড়া হয়। ধন্যবাদ। আমি আপনার চ্যানেলকে এবং আপনার দর্শকদের প্রথম অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হলো আমার এটা প্রথম প্রকাশনা, প্রথম লেখা। এটা একটা অনুবাদ গ্রন্থ, আমার নিজস্ব লেখা নয়। এটা হলো আমি অনুবাদ করছি সিএনএনের হোস্ট, সিএনএনের বিখ্যাত অ্যাঙ্কর ফরিদ জাকারিয়ার, তার বই 10 Lessons for a Post Pandemic World। এই বইটা আমি অনুবাদ করছি আর কি, অনুবাদ করে বাঙালি দেশে বা বাংলা ভাষাভাষীর মধ্যে আমি প্রচার করার চেষ্টা করছি। এখন এই বইটা কেন করলাম, দ্যার ইজ এ রিজন বিহাইন্ড ইট। আমি তো বহু বই ছিল। আমি ফরিদ জাকারিয়াকে মনে করি বর্তমান যুগের অ্যারিস্টটল এবং মেকিয়াভেলি। সে অত্যন্ত জ্ঞান পণ্ডিত ব্যক্তি এবং তার দীর্ঘদিনের আমি ফলোয়ার। যে যারা তার অনুষ্ঠান সিএনএনে যে প্রচারিত জিপিএস যারা ফলো করবেন, তারা দেখবেন সে কত বড় পণ্ডিত মানুষ। সে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বা গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেন। তো একদিন তার বইটা টেলিভিশন চ্যানেলে আনলো, যে সে নতুন লেখছে এবং করোনার পরে 2020 সালের দিকে। তো আমি বইটা যখন কিনলাম, অ্যামাজন থেকে কিনে পড়লাম যে আরে এটা তো দারুণ বই, অত্যন্ত জ্ঞানগর্ব কথা। এখানে কোনো সস্তা কথাও নাই, এখানে কোনো চিপ কথা নাই। তা আমি যখন বইটা পড়ি, ততই আমি ফরিদ জাকারিয়ার জ্ঞানের সাগরে ডুবে গেলাম। আমার একটা অনুভূতি জাগলো যে এই বইটা উচিত বাঙালি জাতির জানা, বাঙালি জাতিরকে জানানো উচিত। এবং আমি আমার পর রেসপন্সিবিলিটি নিলাম এবং আই ওয়াজ ব্লেমিং মাইসেলফ, হোয়াই ডোন্ট আই ট্রান্সলেট ইট ইন বেঙ্গলি অ্যান্ড স্প্রেড ইট আউট অ্যামং দ্য বাংলাদেশি কমিউনিটি ইন দ্য গ্লোবাল স্ফেয়ার। এই দায়িত্ব থেকেই আমি বইটা অনুবাদ করছি এবং অনুবাদ করে আমি প্রচার করছি। এটা অত্যন্ত মূল্যবান বই, জ্ঞানগর্ব কথা আছে, এখানে কোনো সস্তা কথা নাই। এটা কি কথা আছে? এটা কথা আছে যে এই যে মহামারী আসছে, যুদ্ধ জনরা অনেক কিছু পৃথিবীতে আসে, সেইগুলার পৃথিবীতে নতুন নয়, আরও আগে আসছে এবং আসবে। এটা পৃথিবী বিশ্ববাসী কীভাবে মোকাবেলা করতে পারে, ওয়ার্ল্ড লিডার্স এটা কীভাবে কথা বলতে কাজ করলে এই সমস্যাগুলো সমাধান হয়, তার পথ তিনি দেখিয়েছেন। যে বিশ্বে মহামারীর পরে বিশ্বটা কেমন রূপ লাভ করবে। বিশ্বটা হবে অসম, বিশ্বটা হবে এক দুপেশে, বিশ্বটার মধ্যে ডিজিটাল হবে এবং আরও যে জঞ্জা বিক্ষুব্ধ যুদ্ধ বিগ্রহ মহামারী আসবে, তার কীভাবে উত্তরণ ঘটতে পারে এই বইয়ের মধ্যে আছে। এবং ফরিদ জাকারিয়া অনেক পুরানো ইতিহাস,
অনেক দার্শনিক, অনেক মনীষীর কথা এখানে রেফারেন্স হিসেবে দিয়েছেন, যেগুলি জানলে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এটা গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে বই। যারা গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা ভাবনা করেন, জানতে চান, তারা ফরিদ জাকেরের এই বইটা পড়েন। আমি অনুবাদ করেছি। ধন্যবাদ আপনাকে। এইটুকুই আমার কথা এই বই সম্বন্ধে। এই বইটা এবার প্রথম লিখেছেন, আগামী দিনগুলোতে বই লেখার চিন্তা ভাবনা রয়েছে কিনা? আমার বহু লেখা আছে, মৌলিক লেখা, যেটা আমার নিজস্ব, সেগুলো আমি কম্পাইল করলে পরে আমি আরও 2টা বই প্রকাশ করতে পারি। তবে আমি প্রথম এটা বই কেন গেলাম, যে বললাম যে আমার সেগুলো কথাগুলো বাদ দিয়ে আমি ফরিদ জাকেরের বই করলাম, কারণ অত্যন্ত জ্ঞানগর্ভ বই। প্রথম হিসাবে কীরকম সাড়া পেলেন? আমি সারা এইবার একটু কমই পাচ্ছি, তবে আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত এরা আসছে। আর যারা সাধারণত আমি এখানকার বাংলাদেশের পাঠক যারা, আমি একজন এক্সপার্টের, তারা সাধারণত প্রেম বিরহ বিচ্ছেদের গল্প কবিতা পড়তে চায়। গ্লোবাল অ্যাফেয়ার্স বা ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড হয় না, যেটা দুঃখজনক আমার কাছে মনে হয়। তবে উচিত যারা বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ে, যারা পিএইচডি করতেছে, আমি মনে বলবো যে তারা এই বইটা পড়তে পারেন, তারা অনেক কিছু জানবেন। এটা আমি আই ক্যান গ্যারান্টি, আই ক্যান অ্যাসিউর ইউ। পাঠকদের উদ্দেশ্যে সবশেষে কিছু? আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বই দেখুন, যাচাই করুন বাজারে কোন বইটা আপনার জ্ঞানকে এনরিচ করবে। জ্ঞান জানবেন এবং বুঝবেন, এবং আপনার গ্লোবাল অ্যাফেয়ার্স সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গিকে ওপেন করে দেবে, সেগুলো পড়তে পারেন। এবং এইটা আমি সাজেস্ট করবো, আমার এই ফরিদ জাকেরের বইটা অনুবাদ করাটা, সেটা আপনি সহজে বুঝতে পারবেন। এই পাঠকের উদ্দেশ্যে এইটাই বলবো যে বইগুলো আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করবে, সেই সমস্ত বই পড়ুন আর কি।